একটা পেঁয়াজের জমি দেখাচ্ছি। এই যে এই ব্যক্তির পেঁয়াজ, পেঁয়াজটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি এবং তার মুখ থেকে শুনবো এটা কি পেঁয়াজ আর কেমন কি ফলন হবে তার থেকে শুনবো। তার আগে পেঁয়াজগুলো দেখাচ্ছি। পেঁয়াজগুলো এই যে এই রকম সাইজের, এই যে মানে মাটির উপরে চলে আসছে। প্রতিটা পেঁয়াজই এইরকম, সবগুলো পেঁয়াজ এই যে আরও আছে সব জায়গায়, প্রতিটা মানে পেঁয়াজই একরকম, তাতে এই রকম সাইজ 1.5 ইঞ্চিরও উপরে। এই যে এত বড় বড় সাইজের পেঁয়াজ। এটা কি পেঁয়াজ এখন পর্যন্ত মানে গাছ, এই যে গাছ অর্ধেক, গাছের মানে অর্ধেকও নামি নেই পেঁয়াজ, তাই এইরকম সাইজ প্রতিটা পেঁয়াজই এইরকম। এই যে আর গাছগুলো কি মোটা মোটা, তো কি পেঁয়াজ আর কেমন কি ফলন হবে সেটা তার থেকেই শুনবো। এই যে একটা পেঁয়াজ, ভয়ঙ্কর পেঁয়াজ। তো এইটা কি জাতের পেঁয়াজ? এটা লালতির হাইব্রিড। লালতির হাইব্রিড। এইটার কি ফলন কেমন হতে পারে? যেরকম দেখা যাচ্ছে 3 মণ প্লাস। 3 মণ প্লাস। তো এটা হচ্ছে লালতির হাইব্রিড পেঁয়াজ, 3 মণ তো হবেই, তার উপরে এটা হবে। হ্যাঁ, তো এটা রোপণ করা কতদিন বয়স হয়েছে আজ পর্যন্ত? 70 দিন। 70 দিন। 70 দিন বয়সে, তাতে আরও এটা প্রায় 1 মাস মতো থাকবে। 1 মাস মতো থাকার পরে এই পেঁয়াজটা 3 মণের উপরে মানে 4 মণের কাছাকাছি প্রায় হয়ে যাবে আমার একটা ধারণা। তো সবাইকে ধন্যবাদ। এটা লাস্ট স্প্রে কি গেছে? লুনার কাপা, লুনা আর কাফা আর বিষ, সলেমন। সোলেমন বিষ। এটা সেই রকমই স্প্রে করে, এই জন্যই পেঁয়াজগুলোও তার এইরকমই হয়। ধন্যবাদ সবাইকে।